এই 7 বছরের ছোট ছেলেটি একটি কাচের বোতলের মাধ্যমে হাজারো মাইল দূরে থাকা একটা স্নাইপারকে দেখতে পেয়ে যায়। এটা দেখে স্নাইপার অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু প্রতিক্রিয়া দেখানোর আগে মানব পাচারকারীরা ছেলেটিকে জোর করে টেনে নিয়ে যেতে শুরু করে। ছেলেটি চিৎকার করে স্নাইপারকে সাহায্যের জন্য ডাকে, কারণ পাচারকারীরা তার হৃদয় বের করে নেওয়ার পরিকল্পনা করেছিল। এটা দেখে স্নাইপার সাথে সাথে নিজের পজিশন বদলে ফেলে। সে বুঝতে পারে ছেলেটির মধ্যে এক অসাধারণ স্নাইপিং প্রতিভা আছে, তাই সে তাকে বাঁচাতে চায়। ঠিক তখনই তার আসল টার্গেট তার সামনে চলে আসে। তার সিনিয়ররা তাকে টার্গেটকে মারার আদেশ করে, কিন্তু এইদিকে ছেলেটির অপারেশন শুরু হতে দেখে স্নাইপার নিজের মনের কথা শুনে এবং অপারেটিং রুমে থাকা ডাক্তারকে গুলি করে দেয়। গুলির শব্দে টার্গেট পালিয়ে যায়, কিন্তু স্পেশাল ফোর্স পুরো মানব পাচারকারী চক্রটিকে ধ্বংস করে দেয়। শেষ পর্যন্ত স্নাইপার সফলভাবে ছেলেটিকে বাঁচাতে সক্ষম হয়। যদিও তার টার্গেট পালিয়ে যাওয়ায় সিনিয়ররা তাকে বকাঝকা করতে থাকে, তবুও স্নাইপার তার সিদ্ধান্তে অনুতপ্ত হয় না। সে বিশ্বাস করে যে সে সঠিক কাজটাই করেছে। 10 বছর পরে সেই ছেলেটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্নাইপার সৈনিক হয়ে ওঠে। তার বিভিন্ন ধরনের স্নাইপিং প্রতিভার কারণে সে স্পেশাল ফোর্সে কিং অফ সোলজার্স উপাধি পায়।